আমার ভাই কবরে খুনি কেন বাইরে সুষ্ঠু হবে কিনা একটু জানতে চাচ্ছি। বলেন, আবার বলেন। এই নির্বাচন কি এই সরকারের অধীনে সুষ্ঠু হবে কিনা? কারণ একজন আসামিকে এখন অবধি পর্যন্ত গ্রেফতার করতে পারেনি, প্রায় 16 থেকে 17 আসলে নির্বাচন নিয়ে আমরা কিছু না বলি। আসলে শহীদ হাদি তিনি আসলে সবসময় নিজে একজন প্রার্থী ছিলেন এবং নির্বাচনের যেন ঠিকভাবে হয় গণতান্ত্রিক মতামতের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। তো আমরা মনে করি যে নির্বাচন হোক, সেটাও আমরা চাই, যথাসময়ে নির্বাচিত সরকার আসুক সেটা আমরা চাচ্ছি, সেটা গণমানুষের আকাঙ্ক্ষাও তেমনটি। কিন্তু আসলে নির্বাচন হতে হলে আমার মনে হয় যে পরিবেশটা আরেকটু সুন্দর এবং এই সরকারেরই সেটা দায়িত্ব, সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা উচিত নির্বাচনের জন্য। এবং সেটা আমার মনে হয় যে নির্বাচন যেন ব্যাহত হয় সেজন্যই আমাদের ভাইকে হত্যা করা হয়েছে। সুতরাং সরকারের জন্য এটা একটা চ্যালেঞ্জ। অর্থাৎ এটা শুধু আমরা ভাইকে হারিয়েছি, বন্ধুকে হারিয়েছি, বা আমাদের ইনকিলাব মঞ্চের আমাদের নেতাকে হারিয়েছি এমনটি না। এটা কিন্তু সরকারের জন্য একটি বড় থ্রেট, সুষ্ঠু নির্বাচনের জন্য একটি বড় থ্রেট। এবং এখানে একটি বড় দলের একজন নেতা লন্ডন থেকে এসেছেন, তার জন্যও কিন্তু একটা বড় থ্রেট। অর্থাৎ আমরা বলছি শুধু আমাদের পক্ষ থেকে না, এই বড় দলগুলো থেকেও যেন বিচারের কথা বলা হয়, সুষ্ঠু বিচার নিশ্চিত করার জন্য বলা হয়। সেটা আমরা দুঃখজনকভাবে সেটা আমরা দেখতে পাচ্ছি না। আমরা চাই যে আমরা কারো নাম নিচ্ছি না, তাদের শুভ বোধের যেন উদয় ঘটে। অর্থাৎ আমরা শুধু আক্রান্ত না, শহীদ হাদি ভাই যে নিহত হয়েছেন বা তাকে খুন করা হয়েছে, শাহাদাত করা হয়েছে, তাকে শহীদ করা হয়েছে এমনটা না। বাংলাদেশের প্রত্যেকটি মানুষ আজকে আক্রান্ত হয়েছে। মানুষের শরীর থেকে, হৃদয় থেকে এখনো রক্ত ঝরছে, পতাকা রঞ্জিত হয়েছে, আমাদের মানচিত্র রঞ্জিত হয়েছে। সুতরাং নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা এমনটি নয়। সুতরাং আমরা যদি আমাদের জুলাইয়ের আকাঙ্ক্ষাকে, হাজারো শহীদের আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটাতে চাই, তাহলে আমাদের এই খুনের অবশ্যই বিচার নিশ্চিত করতে হবে। এবং এই সরকারের আমলেই এই খুনের বিচার সম্পন্ন করে এই সরকারকে পদত্যাগ করতে হবে। তার আগে আমরা এই সরকারকে পদত্যাগ করতে দেব না। এক্সিট বলে কিছু নাই। আমরা তাদেরকে বিমানবন্দর ঘেরাও দিয়ে রাখবো দরকার হলে। কোথায় একটা বাহিনী ভারতে পালিয়েছে, তারা পৃথিবীর কোথাও পালিয়ে যেতে পারবে না ইনশাআল্লাহ।